সুপ্রিয় দর্শক, দেখেন মানুষের বিপদ যখন আসে তখন চারিদিক দিয়ে আসে, কিচ্ছু বলার নেই, কিচ্ছু করার নেই। কারণ সময় যখন আপনার না, তখন আপনি সময়কে শত চেষ্টা করেও আপনার কন্ট্রোলে আনতে পারবেন না। সবার লাইফে এমন সিচুয়েশন আসে, সবার। তো এখন এই লাইফটা ফেস করতেছে রাফসান দা ছোট ভাই, যে আমাদের বাংলাদেশের একটা অন্যতম ফুড ব্লগার। আমি মনে করি যে নাম্বার 1, কারণ সে অনেক কান্ট্রিতে ঘুরে ঘুরেও কিন্তু সে ফুড ব্লগিং করছে। তো রিসেন্টলি সে তার মা বাবাকে একটা ওডি কার গিফট করে, যার দাম বাংলাদেশ বাজারে 2 কোটি টাকারও বেশি। তো এই অডি কারটা কেনার পর থেকে সে অনেক বেশি হাইলাইট আরও হয়েছে, এবং অনেকেই ভালো বলতেছিল, অনেকেই খারাপ বলতেছিল। তো হুট করে একটা নিউজ চলে আসে, সেটা হচ্ছে ওনার বাবা মা হচ্ছে একটা ব্যাংকের থেকে 3 কোটি টাকা লোন করছিল। 3 কোটি টাকা, আমি আবারও বলতেছি 3 কোটি টাকা, এবং সে লোন কিন্তু শোধ করেনি। লোন শোধ না করার পরে ওখানে ব্যাংক তাদের নামে মামলা করে, এবং হচ্ছে অনেক ঝামেলা হয়, বা এখনো সেই মামলাটা চলতেছে। এবং যখন মানুষ বলল যে রাফসান তুমি গাড়ি কিনতে পারতেছো কিন্তু মা বাবার ব্যাংকের লোন শোধ করতে পারতেছো না, তখন হচ্ছে রাফসান কিন্তু একটা ভিডিও আপলোড করে, যে ভিডিওতে সে বলে যে আমাদের ব্যাংকের যে ঝামেলাটা হচ্ছে, এখানে কোর্টে এটা মামলা হচ্ছে, যদি কোর্ট রায় দেয় যে এই কয় টাকা তাদেরকে দিতে হবে, সে সময় সে দেবে। কিন্তু তার আগে মানুষ এইসব মানে সে এটা মানতে পারতেছিল না যে আমি কোনটা করব, সেটা আমার বিষয়। এবং এটা চলতে চলতে রাফসানের একটা পার্সোনাল কোম্পানি ছিল যার নাম হচ্ছে ব্লু। তো এখানে সে ড্রিঙ্কস সেল করতো, সফট ড্রিঙ্কস, আমরা যেটাকে এনার্জি ড্রিঙ্কস বলি। তো এখানে কিছুদিন আগে না, কিছু ঘন্টা আগে একটা খবরে দেখলাম যে তার ওই সফট ড্রিঙ্কস ব্লু, সেটা একটা অস্বাস্থ্যকর পরিবেশে এবং যারা শিক্ষিত না, কাজ করে খায় রাস্তাঘাটে, তাদেরকে দিয়ে নাকি সফট ড্রিঙ্কস বানানো হচ্ছে। তো রাফসান দা ছোট ভাইয়ের বয়স কম, তো আমরা যেভাবে তার সাথে লাগছি, এটা মনে হয় খুব একটা ভালো না। তারপরেও আমি একটা কথা বলি যে ব্যাংক লোন করছে, তার মা বাবা অবশ্যই সন্তানদের শোধ করতে হবে বা শোধ করা লাগে এটা। তো রাফসান দা ছোট ভাই কিন্তু বলছে যে এটা শোধ করা সম্ভব, আমার পক্ষেই শোধ করা সম্ভব, আমার ভাইয়ের পক্ষেও শোধ করা সম্ভব। কিন্তু যেহেতু এখানে একটা বিচারাধীন আছে একটা মামলা, যে কিভাবে কত টাকা তাদেরকে দিতে হবে, তো সেটা না করে আমরা তো আগে টাকা শোধ করতে পারি না। কিন্তু অনেক মানুষ এটাকে পজিটিভভাবে নিয়েছে, অনেক মানুষ নেগেটিভভাবে। দিন শেষে আমরা যেটা মনে করি যে এতটা মানুষের খারাপ সিচুয়েশন হয়তো আমরা নাও আনতে পারি, তবে কর্মফল কাউকে ছাড়ে না, হয়তো সেটাই তার একটা বড় বিষয়। যে অনলাইনে আমরা যত সেলিব্রিটি আছি না কেন, যত ভালো কাজ করতেছি, যদি তার পিছনে কোনো খারাপ কাজ থাকে, সেটা এক সময় সামনে আসবে। যেমন এই যে মিল্টন সামাদ্দার কিন্তু এখনো অবস্থা খুবই খারাপ। তো রাফসান দা ছোট ভাই হাইলাইটে আসার পরে মিল্টন সামাদ্দার একটু লো আছে। তো জানি না হারুন স্যার আবার কি একটা করে রাফসান দা ছোট ভাইকে নিয়ে, কারণ সে আসছে অন্তত সমাধানটা করে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আর আপনি যদি আমার পেজে না ফলো করে থাকেন, পটাপট করে ফলোটা করবেন। কমেন্টসে আপনার ভালো খারাপ মতামত অবশ্যই দিবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।